নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে পোস্টিং পেয়ে যাবে। তো দেখো, এখানে ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট এবং পুরোপুরি সরকারি চাকরি রয়েছে এবং বিভিন্ন স্কুলে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং এখানে তোমরা বেতন পাবে WBSSC রুল অনুযায়ী, অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে বেতন রয়েছে, যে বিভিন্ন পে স্কেল রয়েছে, সেই অনুযায়ী তোমরা বেতন পাবে এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্যই, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনের বিভিন্ন স্কুলে পোস্টিং পেয়ে যাবে। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন স্কুলে তোমরা পোস্টিং পাবে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সের লিমিট, সিলেকশন প্রসেস, যা কিছু তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে যে সমস্ত স্কুলগুলি রয়েছে, সেই সমস্ত স্কুলে গ্রুপ ডি পোস্টে ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হেডমাস্টার নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, যেখানে WBSSC অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের রুলস অনুযায়ী তোমরা চাকরি পাবে এবং সেই অনুসারেই তোমরা কিন্তু বেতন পাবে, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার বিভিন্ন স্কুল রয়েছে, সেই সমস্ত স্কুলে তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো দেখো, এরপর আমরা আলোচনা করব প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে SSC নর্মস অনুযায়ী, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস অনুযায়ী তোমরা এখানে চাকরি পাবে। এবং পরবর্তী রয়েছে ক্লার্কের পোস্ট, যেখানে মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং ডিপ্লোমা করা থাকতে হচ্ছে কম্পিউটারে। এটা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। যদি তোমাদের ডিগ্রি থাকে কম্পিউটারে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে আর্টস গ্রুপে, যেখানে হিস্ট্রি, গ্র্যাজুয়েশন কিন্তু অবশ্যই তোমাদের হিস্ট্রিতে থাকতে হবে, যেখানে মিনিমাম 300 নম্বর কিন্তু পেয়ে থাকতে হবে গ্র্যাজুয়েশনে এবং বিএড করা থাকতে হবে। এই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিস্ট্রির জন্য। এখানে দেখো, সায়েন্স অ্যান্ড ম্যাথ গ্রুপ রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার, যেখানে ম্যাথামেটিক্সে এখানে BSc পাস এবং বিএড থাকতে হবে। পরবর্তী রয়েছে দেখো, সায়েন্স অ্যান্ড ম্যাথ গ্রুপ, যেখানে লাইফ সায়েন্স, BSc পাস এবং বিএড থাকতে হবে। হায়ার সেকেন্ডারি অ্যাসিস্ট্যান্ট টিচার, যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, PG কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং বিএড কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ল্যাঙ্গুয়েজ গ্রুপ, অর্থাৎ বাংলাতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, BA পাস হতে হবে এবং বিএড থাকতে হবে বাংলাতে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অ্যাসিস্ট্যান্ট টিচার ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন গ্রুপ, যেখানে আপার প্রাইমারি লেভেল BA অথবা BSc অথবা BCom পাস উইথ ওয়ার্ক এডুকেশন আপার প্রাইমারি। আর পরবর্তী হেডমাস্টার পোস্টের ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু 10 বছরের অভিজ্ঞতা চেয়েছে, PG থাকতে হচ্ছে এবং SSC নর্মস অনুযায়ী তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে বিভিন্ন পোস্ট, অর্থাৎ গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি পোস্ট রয়েছে এবং গ্রুপ বি পোস্ট রয়েছে,
যেখানে গ্রুপ ডি ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হেডমাস্টার এই সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো। যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার যে সমস্ত পশ্চিমবঙ্গে বিভিন্ন হাই স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বা ক্লার্কের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। হেডমাস্টার পোস্টের ক্ষেত্রে তোমরা 55 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে 20 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী। এবং এখানে দেখো বয়সের ছাড় কিন্তু তোমরা বিভিন্ন ক্যাটাগরিতে পেয়ে যাবে। এসসি এসটি ক্যাটাগরিতে টোটাল 5 বছরের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ এবং পিডাব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 8 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে এবং যারা স্কুল টিচার অর্থাৎ হেডমাস্টার পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 55 বছর পর্যন্ত বা যারা স্কুল টিচার এই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাইছো তারাও কিন্তু এখানে 55 বছর পর্যন্ত সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন রয়েছে। যদি তুমি হেডমাস্টার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 1000 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। ক্লার্কের পোস্টের ক্ষেত্রে 500 টাকা জেনারেল ক্যাটাগরি, এসসি এসটিদের ক্ষেত্রে 400 টাকা এবং পিডাব্লিউডিদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে দেখো 400 টাকা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, এসসি এসটি ক্যাটাগরিতে 300 টাকা এবং পিডাব্লিউডি আর এক্সামটেড ক্যাটাগরি এদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো এখানে আরও একটি তথ্য, যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকমের সুবিধা কিন্তু নেই, তো সেক্ষেত্রে জেনারেল প্রার্থী হয়ে এখানে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখো যে সমস্ত স্কুলে তোমরা পোস্টিং পাবে তার মধ্যে রয়েছে যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়, এটি হচ্ছে লক্ষণপুর পুরুলিয়াতে অবস্থিত। ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠ, এটি হচ্ছে ঘাটাল পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। এবং যোগদা সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয়, এটি হচ্ছে পালপাড়া পূর্ব মেদিনীপুরে অবস্থিত। এবং কুলাবহাল পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ, এটি হচ্ছে পুরুলিয়া জেলাতে অবস্থিত। এই সমস্ত লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি, যদি তুমি গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের এবং পার্সোনালিটি টেস্ট হবে 10 নম্বরের। যদি তুমি ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে 60 নম্বর, কম্পিউটার টাইপিং অ্যান্ড প্রফিসিয়েন্সি টেস্ট হবে 20, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থেকে থাকবে 10 এবং পার্সোনালিটি টেস্ট হবে 10 নম্বরের। আর হেডমাস্টার পোস্টের জন্য দেখো এখানে লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থেকে থাকবে 28, অভিজ্ঞতা থেকে 5 এবং পার্সোনালিটি টেস্ট থেকে রয়েছে 7 নম্বর। এবং অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো এখানে লিখিত পরীক্ষা হবে 60 নম্বর, পার্সোনালিটি টেস্ট এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন থাকবে যদি তোমরা লিখিত পরীক্ষাতে শর্ট লিস্টেড হও তাহলে। তো এই হচ্ছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এখানে সিলেকশন প্রসেস, এভাবেই কিন্তু তোমাদেরকে এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং পরবর্তী দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে 22 জুলাই 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, তো সেজন্য তোমাকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, যেখানে দেখো প্রথমেই তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে 22 জুলাই 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এবং দেখো এখানে ইমেল অ্যাড্রেস বা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো দেখো এখানে যে সিলেবাস রয়েছে সেটা তোমরা কিন্তু এখানে ক্লিক করলে সিলেবাস সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু চেক করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে।
তার পাশাপাশি যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত এই ধরনের চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।